একটা চোখ ছোট হয়ে গেছে, একটা চোখ বড়। ভালো হয়েছে বড়াটা। গুড মর্নিং গাইস। চোখের অবস্থা দেখেছো? ঠান্ডা লেগে হাঁচি হয়ে নাক দিয়ে জল পড়ে কি অবস্থা। একটা চোখ ছোট হয়ে গেছে, একটা চোখ বড়, দেখেছো? এনিওয়ে, রান্নাঘরে চলে এসেছি, দেখছো মিঠামিঠি ডিমটা বসিয়েছি। সেই রোজকার একই কাজ, সকালবেলা জানো তো, তাই রোজ একই কথা বলতে হয় ঘরের মধ্যে থেকে। কিচ্ছু করার নেই। দুধ বসিয়েছি, এরপরে চাটা হবে, হলে একটু চাটা খেলে একটু স্বস্তি পাবো। যা নাক মুখের অবস্থা, মুখ না মানে নাক আর কপাল মাথা এসবের যা অবস্থা না, চাটা খেলে একটু ছাড়বে। চলো চাটা বানিয়ে চাটা বসে ওখানে তখন যদি একটু ভিডিও পারি করব, ঠিক আছে? এখন রাখছি। এই চা নিয়ে বসেছি। শরীরের অবস্থা একদম ভালো না, জানো তো। ভাল লাগছে না, আর কিছু কোনো কাজ করতেও ভালো লাগছে না, কিছু না। আমি জানি না আজকে তো রান্নাবান্না কিছু হবে না আমার দ্বারা। এই নাক চোখ মুখের অবস্থা, দেখি একটা ম্যানেজ করার মতো কিছু বানিয়ে দেবো, ওটাই খাওয়া হবে আজকে। চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে? এক চুমুকে দিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। আমি আলুর খোসা ছাড়িয়ে সেটাকে দুটুকরো করে কেটে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই দেখো, আলুটা গ্রেট করে এই অবস্থায় এসছে। এবার আমি কিছু পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা আর কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। সেগুলো এটার মধ্যে দেওয়ার আগে আমি খানিকটা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এই পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব খানিকটা কালো জিরে, এবার খানিকটা নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি খানিকটা চিনি। আমি আগের দিন বেগুনি ভেজেছিলাম, তার থেকে একটুখানি বেসন বেঁচেছিল, মানে মাখা বেসনটা, আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা মাখতে আলাদা করে আর জল প্রয়োজন নেই। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার দেখো, ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি একটা বড়া বানাতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আলু গ্রেট করে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া, মানে সেটা আলুর বড়াই বলতে পারো। যখন কোনো কাজ করতে ইচ্ছে করবে না, যেমন আজকে আমার এই অসুস্থতার জন্য রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করছে না, তখন ঝটপট করে খাওয়ার জন্য তো কিছু বানাতে হবে। তাই ঝটপট করে এই রেসিপিটাই আমার মনে হলো বানিয়ে নিই। তাই আমি বানিয়ে নিচ্ছি আলুর বড়া, যেটা ডালের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার মেয়েরা আবার ডাল খেতে খুব একটা পছন্দ করে না, মানে মুসুর ডাল। ওরা কি করে, ঘি দিয়ে ভাতটা মেখে এইরকম বড়া করে দিলে খুব ভালো করে ভাত একদম চেটে পুটে খেয়ে নেয়। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু বড়াগুলো ফ্রাই প্যানের তেলে দিয়ে দিয়েছি। একটু একটু করে চামচে করে বড়ার আকারে এগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে প্লেস করে দিয়েছি। খানিকক্ষণ ভাজার পরে এবার এটাকে উল্টে দিতে হবে। ব্যাস, এই দেখো প্রথম ব্যাচের বড়াগুলো একদম লাল লাল করে মুচমুচে করে ভাজা কমপ্লিট। আমি এবার তুলে নিচ্ছি। এগুলো আবার সেকেন্ড ব্যাচের জন্য কয়েকটা দিয়েছি। দেখো, এগুলোও প্রায় ভাজা কমপ্লিট। এগুলো এবার তুলে নেব। দেখো, সব কটা বড়া ভাজা আমার কমপ্লিট। কেমন দেখতে লাগছে বলো তো? আর খেতে যা হয়েছে সে তো আমরা খেয়েছি, আমরা বুঝেছি। তোমরা কি করে বুঝবে? তোমরাও বুঝতে পারবে।
তার জন্য তোমাদের করতে হবে এই যে রেসিপিটা আমি তোমাদের দেখালাম, এক্স্যাক্ট এইটা ফলো করে তোমরা যদি এই বড়া ভাজাটা বানাও, তাহলে আমরা আজ বড়া ভাজাটা কেমন খেয়েছি সেটা নিশ্চয়ই তোমরাও টের পাবে। বাই দ্য ওয়ে, এবার আমার টেস্ট করার পালা। ভালো হয়েছে বড়াটা। তোমরা তাহলে এই রেসিপিটা দেখে ঝটপট গরম গরম ভেজে ফেলো, ঠিক আছে? আর তারপর আমার মতো বসে খাও। বড়া ভাজা তো খাওয়া হলো, তার সাথে একটু চা না হলে চলে। নিজের জন্য একটু লেমন টি বানিয়ে নিয়েছি। সর্দিতে হাল বেহাল হয়ে আছে, বুঝতে পেরেছো? সেই জন্য বেশি ঝামেলায় আজকে যাইনি। আমি ওই বড়াগুলো যেগুলো তোমাদের দেখালাম এতক্ষণ, বড়া ভাজা, সেইটাই করেছি, আর কিছু রান্না করিনি। আর এবার নিয়ে এসেছি লেমন টি, লেবু দিয়ে চা বানিয়েছি আমি নিজেই। হেভি লাগে আমার এটা। খুব ক্লান্ত লাগলে এরকম টাইপের চা বানিয়ে খাবে, ভীষণ রিফ্রেশিং, ভীষণ রিফ্রেশিং, বুঝতে পেরেছ? একটু টিভি দেখতে দেখতে চা খাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ? আজকে হিসেব মতো আজকে একটু আগে স্নান করেছি। যাই গিয়ে ঝটপট পুজোটা সেরে ফেলি, তারপরে রেডি হতে হবে, রেডি হয়ে বেরোবো, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক খেতেই হবে, বুঝতে পারছি। এই নর্মাল ওষুধে হবে না, অ্যান্টিবায়োটিক যতক্ষণ না পড়বে ততক্ষণ আমার এটা কমবেই না। চোখের কি অবস্থা, ছি! এইভাবে কেউ কাজে যেতে পারে বলো? পরে কথা বলছি, বুঝবো? চলো এবার ঢুকবো কাজে। এসে গেছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, দেখি এখন কতক্ষণ ঠিক থাকে, আবার রাত্রিবেলা খাবো, ঠিক আছে? চলো ভেতরে ঢুকি, পরে কথা বলবো, ঠিক আছে? বাড়ি যাচ্ছি। নাক মুছতে মুছতে নাকের এখানে ছিলে গেছে, এরকম কেটে গেছে, সমানে সর্দি বেরোচ্ছে। একটা অ্যান্টিবায়োটিক পড়েছে, রাত্রিবেলা গিয়ে একটা খাবো, দেখি কালকে সকালে উঠে কি হাল হয়। ভীষণ চোখ দিয়ে জল পড়ছে আর নাক দিয়ে জল পড়ছে। চলো আজ রাখি, দেখা হবে আবার কালকে ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।